এখন আমরা কার্শিয়াংয়ের একদম কাছাকাছি দাঁড়িয়ে আছি। আমি, পিন্টু আর অভিজিৎ আমরা যাচ্ছি জোড়বাংলো হয়ে তিনচুলে, কিন্তু আমাদের হোমস্টে এখনও ঠিক করা হয়নি। তো ওখানে গিয়ে তিনচুলে, তাকদা বা লামাহাটা যেখানেই পাবো আমরা থাকবো। তো আমরা গতকাল রাত্রি 10টার সময় বালুরঘাট থেকে রওনা দিয়েছি। ছবিটা না বন্ধু, যে অভিজিৎ গাড়ি পার্কিং করে আসছে, যে আই লাভ কার্শিয়াং। उड़ाता है उसके साथ एक पायलट देगा आपको, पायलट उड़ाएगा आपको बैठना है सिर्फ। कितना लेगा वो? 3500 रुपये लेता है सर। Take the next left onto National Highway 110. Continue on National Highway 110 for 25 kilometers. মোটামুটি খাড়া কিন্তু শেষের দিকে ওই খাড়াটা জয় ট্রেনের লাইন বাস। আমরা এখন লামাহাটার একটি খুব সুন্দর হোমস্টে, ল্যাটিটিউড বুটিক হোমস্টে, এখানে আমরা এসছি। এখন এখানেই আমরা আজকে থাকবো। এই হোমস্টের সামনে কার পার্কিংয়েরও ব্যবস্থা আছে। কার, গাড়ি বা বাইক নিয়ে এলে কোনো অসুবিধা হবে না, সামনেই পার্ক করা যাবে। যেখানে একটি সেলফি পয়েন্ট আছে, যদি এখানে কাঞ্চনজঙ্ঘা ক্লিয়ার দেখা যায়, কিন্তু এখন মেঘের জন্য ক্লিয়ার দেখা যাচ্ছে না। নাহলে খুব সুন্দর, এখানে সুন্দর লাগবে এখানে। কি যে আমরা এই রুমটিতে আছি, 101 নম্বর রুম, 4 বেডের রুম। যেখানে একটি টিভি আছে আর বেশ বড় আয়না আছে একটি, আর এই যে বাথরুম, গিজারও আছে এখানে। এই যে বেড, আর এই যে সামনেই কাঞ্চনজঙ্ঘা পুরো 360 ভিউ দেখা যায়, কিন্তু মেঘাচ্ছন্ন আকাশের জন্য আজকে কিছুই দেখা যাচ্ছে না। আর এই যে একটি বড় ব্যালকনি আছে, এখানে বসেই কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, খুব ভালো কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। এই হোমস্টের খুব সুন্দর একটি ডাইনিং প্লেস। এই ডাইনিং প্লেসের নাম হলো লালমোহন। খুবই সুন্দর, মানে ঢুকেই বেশ মানে খুবই ভালো লাগছে, মানে বেশ সুন্দর সাজানো গোছানো। এই যে আমাদের দুপুরের লাঞ্চ খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছে, বেশ পরিপাটি করে দিয়েছে। ডাল, আলু পোস্ত, তারপরে রায় শাক, ডিম কারি, চাটনি, পায়েস, মানে খুব সুন্দর। সঙ্গে একটি সবজিও আছে, পুরো মানে লোকাল, অর্গানিক। যাই হোক, দুপুরবেলায় দুর্দান্ত একটি লাঞ্চ খেলাম। তো দুর্দান্ত লাঞ্চ খেয়ে এমন ঘুম দিয়েছি, এখন 4:45 বাজে। অ্যাকচুয়ালি পুরো রাত
গাড়িতে এসে এত টায়ার্ড আর শরীরে দিচ্ছিল না, পুরো ঘুমিয়ে পড়েছিলাম। তো লামাহাটা ইকো পার্কে এখন সামনে দাঁড়িয়ে আছি। তো 5টার সময় ক্লোজিং টাইম, তাই জন্য এখন আর যাচ্ছি না। কালকে সকাল 8টায় ওপেনিং টাইম, আমরা 8টার সময় যাব। তো এখানে একটু ঘোরাফেরা করছি, কিন্তু খুব মেঘের কারণে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে না। যে লামাহাটায় আমরা সন্ধেবেলা রাস্তা দিয়ে হাঁটছি, তো যাই হোক, একটি হোমস্টের পেছনে একটি হরিণ ঘুরে বেড়াচ্ছে। টোটাল এখানে চলে আসছে সব। এই যে আমরা যে হোমস্টেতে আছি তার একটু নিচে এসেছি, তা সেখান থেকে দেখছি খুব সুন্দর লাগছে। এই যে ওপরে রাস্তা, ওখান থেকে সিঁড়ি দিয়ে নিচে নেমে এসেছি। বিশাল বড় বড় পাইন গাছ, এই যেখানে বনফায়ারের ব্যবস্থা আছে, আর উপরে বারবিকিউ বনফায়ার সবই হয়। এই যেখানে একটি ছোট্ট রাস্তা আছে, নিচে হেঁটে হেঁটে নেমে যাওয়া যায়। তো লোকাল লোকজনরা যায় এখান দিয়ে যাওয়া আসা করে। এই যে সন্ধেবেলা আমাদের রুম, এই যে আমাদের সব প্রস্তুতি চলছে হইচই গ্রুপের। এই যে আমাদের হইচই গ্রুপের বক্স এবং ডিজে লাইট। পিন্টু আর অভিজিৎ প্রিপারেশন নিচ্ছে। তো যাই হোক, সন্ধেবেলা আমাদের পার্টির জন্য আমরা প্রিপারেশন নিচ্ছি এখন। যে সন্ধেবেলা ভিউ, এই যে সন্ধেবেলার ভিউ, এই হোমস্টে খুব সুন্দর লাগছে। এই যে নিচেও বসবার জায়গা আছে। এই যে লাইট গুলো পড়তেছে, যে সুন্দর লেজার লাইট। আমার এটা যদি এখানে যদি দেওয়া যায়, খুব সুন্দর লাগছে লেজার লাইটগুলো। আরেকটু অন্ধকার হলে আরো ভালো লাগবে। এই যে আমাদের রুম,
এই যে সন্ধেবেলা আমাদের টি আর স্ন্যাক্স চলে এসছে। তো আমি মিল্ক টি নিয়েছি আর পিন্টু অভিজিৎ ব্ল্যাক টি, সঙ্গে পকোড়া। তো পকোড়াটা বেশ সুন্দর করেছে, ভালোই বেশ। এখন রাত 9টা। এই যে লামাহাটার এখন পরিবেশ। এই যে উল্টো দিকেই লামাহাটা পার্ক, লামাহাটা ইকো পার্ক। এই যে সব পাইন গাছগুলো, এখানে একটা আলাদাই ফিলিংস এখানে। এই যে আমাদের হোমস্টে। এই যে এদিকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, যদিও আজকে আমরা দেখতে পাইনি। কালকে যদি ভাগ্য সুপ্রসন্ন থাকে আমরা দেখতে পারবো। এখান থেকে কাঞ্চনজঙ্ঘা খুব ভালো দেখা যায়। এই যে সামনেই সেলফি পয়েন্ট। এই যে আমাদের গাড়ি, আমার বন্ধুর গাড়ি। এবার আমরা বন্ধু 3জনই এসেছি। সবচেয়ে বড় কথা, ওনাদের রিসেপশন আর খাওয়া দাওয়া খুবই সুন্দর। দারুন, জিও জিও মেরা বন্ধু, মাই ডিয়ার ফ্রেন্ড। আমরা লামাহাটাতে দ্বিতীয় দিন। এখন আমরা কালকে যাই হোক প্রচণ্ড টায়ার্ড ছিলাম, ঘুমিয়ে পড়েছিলাম, তাই এই লামাহাটা ইকো পার্কে ঢোকা হয়নি। তো এখন আমরা লামাহাটা ইকো পার্কে দেখতে এসেছি। এই যে লামাহাটা ইকো পার্ক। এখানে পার পার্সন টিকিট 20 টাকা করে। যে আমরা লামাহাটা ইকো পার্কের মধ্যে চলে এসেছি। আমরা সবাই এখন এখানে একটি পবিত্র লেক আছে, সেই পবিত্র লেকের দিকে যাচ্ছি। ওইখান থেকে 750 মিটার। এই যে এখানে দেওয়া আছে ওয়ে টু পন্ড 750 মিটার্স। এই যে এখানে একটি ওপরে ফটো তোলার জায়গা আছে, সেলফি পয়েন্ট। এই গাছটা যে দারুণ লাগছে এই ভেতর দিয়ে হেঁটে যেতে। এই যে লামাহাটা ইকো পার্ক থেকে আমাদের হোমস্টে দেখা যাচ্ছে। জাস্ট আমাদের হোমস্টের উল্টো দিকেই লামাহাটা ইকো পার্ক, খুব সুন্দর জায়গায়। আর তার পেছনেই কাঞ্চনজঙ্ঘা দেখা যায় খুব সুন্দরভাবে।
360 ভিউ, কিন্তু মেঘের কারণে মানে দেখা যাচ্ছে না। যেখানে ছোট ছোট সব ডাস্টবিন রাখা আছে, তো কেউ এখানে সবার কাছে অনুরোধ যে কেউ এত সুন্দর জায়গাটা নোংরা করবেন না। এখানে বসবারও জায়গা আছে, কারো যদি একটু ওপরে উঠতে কষ্ট হয় রেস্ট নিয়ে নিয়ে উঠতে পারবেন। এমনি রাস্তা মোটামুটি ঠিকঠাকই আছে। কোনটা শর্টকাট নট অ্যালাউড এই এখানে লেখা আছে। তো শর্টকাট রাস্তা না ওঠাই ভালো, হয়তো পা স্লিপ কেটে পড়ে যেতে পড়ার সম্ভাবনা থাকে। ভালো আছে। যে লামাহাটা ইকো পার্কের মধ্যে দিয়ে আমরা হাঁটছি, আর জাস্ট উল্টো পাশেই আমাদের হোমস্টে, খুব সুন্দর। সবাই মানে বন্ধু হোক ফ্যামিলি হোক, হ্যাঁ ফ্যামিলির সঙ্গেও দারুণ, বন্ধুদের সঙ্গেও বেশ দারুণ এই হোমস্টে। আর এই প্লেসটা খুব সুন্দর, দুদিন কাটিয়ে যাওয়ার জন্য। এই যে রাস্তাটা নিচ থেকে এইভাবে উঠে এসছে ঘুরিয়ে ঘুরিয়ে। Pijung video. Tuh lah aram punya itu. এই যে আমরা লেকের কাছে চলে এসেছি। যেখানে ছোট্ট দোকানও আছে। যে টি কফি মোমো ম্যাগি ওয়াই ওয়াই এগুলো পাওয়া যায় এখানে। ওপরে চলো, ওপরে আগে দেখে আসি। এই যে এখান থেকে পবিত্র লেকটি দেখা যাচ্ছে। তো যাই হোক আমরা একটু ওপর থেকে ঘুরে আসি। ওপরে দেখো কি সুন্দর, পুরো সমতলের মতন। এই লামা হ্যাঁ পুরো পুরো ইকো হচ্ছে এখানে। সন্ধেবেলার পর এখানে পুরো রাত সিনেমার শুটিং হয়ে যাবে, পুরো হরর শুটিং হয়ে যাবে সন্ধ্যের পর এখানে। হ্যাঁ আসছি। এই যে আমরা সেই লামাহাটা ইকো পার্কে সেই পবিত্র লেকের একদম সামনে চলে এসেছি।
এখন একটু জলের পরিমাণ কম, যেহেতু বৃষ্টি নেই। বর্ষাকালে এলে এখানে প্রচুর জল থাকবে এই পবিত্র লেকে। এই গোটা জায়গাটি এটি একটি প্লাস্টিক ফ্রি জোন। তো অনুরোধ, এখানে কেউ নোংরা করবেন না। সবাই এখানে সব জায়গায় ডাস্টবিন দেওয়া আছে, ডাস্টবিনেই ফেলবেন। মানে এত সুন্দর জায়গাটাকে নষ্ট না করাই ভালো। তো যাই হোক, আমরা এখন আবার আমাদের হোমস্টের দিকে চলে যাব, কারণ আজকে আবার অন্য স্পটে যাব। তো এখানে একটি ছোট্ট চায়ের দোকান আছে, চা খেয়েই আমরা এখন নিচের দিকে নেমে যাব। চিনি ছাড়া। তো আমরা এখন এখানে একটু বসে নিচ্ছি। এখানে চা, কফি, ম্যাগি, ওয়াই সব কিছুই পাওয়া যায়। হ্যাঁ, আমরা লামাহাটা ইকো পার্কের একদম প্রায় টপে চলে এসেছি, একদম ওপরে। বিশাল বিশাল সব পাইন গাছ। তো আমরা এখন লামাহাটা ইকো পার্ক থেকে বেরিয়ে যাচ্ছি। লামাহাটা ইকো পার্কের পবিত্র লেক দেখে আমরা এখন নিচের দিকে নেমে যাচ্ছি। তো আমরা এখন লামাহাটা ইকো পার্ক থেকে বেরিয়ে গেছি অলরেডি। তো এখানে লামাহাটা ইকো পার্কের উল্টো দিকে অনেক বিভিন্ন জিনিসের দোকান আছে, এখান থেকে মার্কেটিং করা যেতে পারে। এই যে এখানে টিকিট কাউন্টার, পার পার্সন 20 টাকা। তো আমরা এখন আমাদের হোমস্টের দিকে যাচ্ছি, একদম জাস্ট উল্টো দিকেই আমাদের হোমস্টে। 2 মিনিটের হাঁটা পথ গেট থেকে, লামাহাটা ইকো পার্কের গেট থেকে বেরিয়ে। লাক্সারিয়াস রুম একটা আছে, আপনার যেটা একদম ফার্স্ট ক্লাস है। চলো মারো। जीवन का तो ये है ना, गेस्ट है, गेस्ट है, इसे नाम तो खूब ये स्टेन फैमिली में আপনার ये হবে। এখন লামাহাটা ল্যাটিটিউড বিউটি কিউ হোমস্টে থেকে বেরিয়ে তাকদা টি স্টেটে যাচ্ছি এখন। তারপর ওখান থেকে তিনচুলে যাব। তো দেখা যাক কোথায় থাকা যায়, যেখানে হোমস্টে বা কিছু পাবো সেখানে থেকে যাব।
এরকম রাস্তায় উঠছি। এই তাকদা টি গার্ডেন, এটাই এটা এইটাই সামনে গাড়ি রাখার জায়গা আছে। গাড়ি উঠে যাবে, আর ফার্স্ট গিয়ারে গাড়ি উঠে যাবে। ওই ভিতর দিকে মনে হয় নাকি? যে আমরা এখন তাকদা টি গার্ডেনে চলে এসেছি। যে আমরা এখন তাকদা টি গার্ডেনে দাঁড়িয়ে আছি। তো যদিও কাল থেকে এখানে কোনো কাঞ্চনজঙ্ঘা ভিউ নেই, না হলে খুব সুন্দর এখান থেকে ভিউ পাওয়া যায়। এই তাকদা টি গার্ডেন সম্ভবত ব্রিটিশরা তৈরি করেছিল, বহু পুরনো একটি টি গার্ডেন এই তাকদা টি গার্ডেন। গাড়ি ঘোড়া নাই, খুব বেশি দূর যেতে হবে না নে। প্রচণ্ড খাড়াই এই জায়গাটা। অভিজিৎ গাড়ি তুলছে, তো ক্যামেরাতে অতটা বোঝা যাচ্ছে না। প্রচণ্ড প্রচণ্ড স্টিপ এই ইউটার্ন। এই তাকদা টি গার্ডেনের এই একটা টার্ন বেশ ভালোই স্টিপ আছে। এই তাকদা টি গার্ডেন যেতে এই একটা টার্ন বেশ ভালোই খাড়াই আছে, ভালো স্টিপ। এই যে এই যে নিচের রাস্তা, এখান থেকে এদিক দিয়ে উঠে এলো। তো যাই হোক, আমরা এখন তিনচুলের দিকে যাচ্ছি। আমরা এখন তিনচুলে গুম্বাদারা ভিউ পয়েন্টের দিকে এগোচ্ছি। তো যাই হোক, আমরা নেক্সট ভিডিওতে আসছি।